সাইবার মামলায় গ্রেফতার না করতে বলা হয়েছে, বলেছেন উপদেষ্টা নাহিদ। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সাইবার নিরাপত্তা আইনে এখন যে মামলাগুলো হচ্ছে সে মামলাগুলোই কোনো পদক্ষেপ না নিতে এবং কাউকে গ্রেফতার না করতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে। শুক্রবার তিনি এসব কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের 1.5 মাসে সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগেও মামলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, আমরা তো বলেছি যে নিবর্তনমূলক যে আইনগুলো আছে সেগুলো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেবে, সেগুলো আমরা বাতিল অথবা সংশোধন করব। এই আইনগুলো সেই প্রক্রিয়াধীন আছে, পর্যালোচনায় আছে। যে মামলাগুলো হচ্ছে আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি সে মামলাগুলোই যাতে পদক্ষেপ না নেওয়া হয়, গ্রেফতার করা না হয়, যেহেতু আইনটি পর্যালোচনার মধ্যেই আছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা মামলা করেছেন তাদের আমি চিনি না, আমরা নিরুৎসাহিত করেছি। একটি মামলা তো ধর্ম অবমাননার কথা করা হয়েছে, আমাদের নামগুলোর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এই মামলাগুলো আমাদের বিব্রত করতে করা হচ্ছে কিনা এটাও আসলে আমাদের একটু দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ায় মামলা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পটুয়াখালীর আদালতে মোহাম্মদ মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন হাসান মাহমুদ নামক এক ব্যক্তি। ওই জেলায় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিস রায় বাদীর অভিযোগ আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। দণ্ডবিধির 307, 499 এবং 506 4 মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ মাসুম বিল্লাহ রেলওয়ে কমলাপুর স্টেশনের একজন পয়েন্টসম্যান। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি বেসরকারি টিভি এবং নিউজ পোর্টালে শেয়ার করা ভিডিও দেখে মন্তব্যের ঘরে লিখেছেন, আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল। এমন মন্তব্যে মামলার বাদী হাসান মাহমুদ ভীষণ কষ্ট পেয়ে বলে মামলায় উল্লেখ করেছেন। মামলার এজাহারে আরও বলা হয়েছে, মাসুম বিল্লাহ এলাকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর, ইহুদি, পশ্চিমা দালাল বলে মানহানিমূলক উক্তি করেছেন। মাসুম বিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাকী পাইলে গুলি করে হত্যা করার হুমকিও দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ ওই মামলায় আসামিকে পুলিশ কখনো গ্রেফতার করেনি। এর আগে 24শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে ভিডিও বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারিয়াছড়ি গ্রামের মুক্তার হোসেনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা করেন একই গ্রামের মোহাম্মদ সাইফুদ্দিন নামে এক ব্যক্তি। ওই মামলায় তার বিরুদ্ধে পবিত্র কুরআন ও ধর্ম অবমাননার অভিযোগও আনা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল হকের আদালতে মামলা করা হয়। মামলার আবেদন গ্রহণ করে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আগামী 27 নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, ভয়েস, চট্টগ্রাম।